হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় এখন একটু বেশ ভালোই আছি। তো দেখো, অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি না। আর দেখতেই পাচ্ছ কেন ভিডিও সেরকম শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। অনেক দিন হলো ব্লগ ভিডিও বড়ো শর্ট ভিডিও বড়ো শেয়ার করতে পারি না। এখন আমি রয়েছি একটু বাইরে। আর কোথায় আছি তোমরা কি দেখে বুঝতে পারছো? মনে হয় বুঝতে পারছো না। চলো আমিই বলে দিই যে আমি এখন কোথায় রয়েছি। আমি এখন রয়েছি যে কলকাতার বেলঘড়িয়া স্টেশনে। এখানে এসেছিলাম একটু কাজেই বলতে এখানে আমার ভাই থাকে, সেখানে ভাইয়ের সাথে একটু দেখা করার জন্যই এসেছিলাম। তো দেখো, এসেছিলাম কালকের দিকে, কিন্তু আজকে ছিল আমার ছেলের বার্থডে। আর বার্থডেতে ভেবেছিলাম কিছু এখানে করব না, কিন্তু দেখো ছেলের বায়না আর মন মানে না। সে চায় তার প্রতি বছর যেভাবে বার্থডে সেলিব্রেশন করা হয় সেইভাবেই করতে, কিন্তু আমি তো এখন রয়েছি বাইরে। বাইরে গিয়ে আর এত কিছু সম্ভব বলো? এরকম ভেবে তো আসিনি যে এখানেই বার্থডে সেলিব্রেশন করব। কিন্তু ছেলে অনেকটাই মন খারাপ করছিল, তার জন্য বললাম যে তাহলে কিছু কেনাকাটা করতে যাই, তাহলে তবে তো সব কিছু রেডি করতে পারবো না। তাই চলে এসেছিলাম যে কলকাতা বাজারে। এখানে বেলঘড়িয়া স্টেশনে যে কলকাতা বাজার রয়েছে, এখানে মলেতে কিছু কেনাকাটা করতে। কিছু কেনাকাটা করবো না, শুধু ওর জন্য খালি জামা প্যান্টই নেবো, এই জন্যই আরও আসা হয়েছিল। তো এখানে এসে দেখো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নেবো আর কোনটা নেবো না। তার কারণ ছেলে তো যেটা দেখছে সেটাই তার পছন্দ হয়ে যাচ্ছে। তো সেটাই ভেবেই ওকেই বললাম যদি কোনটা নিবি দেখে পছন্দ কর, সেটাই নেওয়া হবে। তো এখন এই যে টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার বাড়ি চলে যাবো। আর দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু আমাদের বাবা এসেছে। আর আমার সাথে আমার ভাইয়ের বউ থাকে, মানে তার দুই মেয়ে। এটাই সে মনে করে। আর দুই মেয়েকে সে এতটাই ভালোবাসে যে আমাদের কিন্তু কাজ ছাড়ে না কখনোই। সবসময় আমাদের কাছে কাছেই থাকে। তার দুই মেয়ে যেন তার চোখে হারায়। তারপর দেখো ছেলের একদম পছন্দ মতন জামা নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু একদম সাইজ দেখে বিল কাউন্টারে চলে এসেছি বিল মেটানোর জন্য। আর এখানে কিন্তু আমি বিল পেমেন্ট করবো না, তার কারণ ভাই বলেছে যে আমার এখানে এসেছিস মানে আমি আমার ভাগনাকে যা দেবো আমি ভেবে নেব। সেই হিসাবে কিন্তু বিলটা পেমেন্ট করছে আমার ভাইয়ের বউ। আর এখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুই এখানে আয়, এখানে এসে একটু ক্যামেরা কর। তার কারণ বাবা জানে যে আমি একটু ভিডিও করতে পছন্দ করি। তার কারণ বাবা সব সময় বলে যে তুই এই ছবিটা তোল, ওই ছবিটা তোল, ওইখানে ভিডিওটা বানা। তো আমার তখন কোনো কাজ নেই, তাই একটু ভিডিওটাই বানাচ্ছিলাম। তো দেখো এখানে ভিডিও বানাতে বানাতে কিন্তু ভাবছিলাম যে ভেবেছিলাম যে ব্লগ কিছু করব না, কিন্তু কিছু তো একটা করতেই হবে। যখন সময় যেহেতু আছে তাহলে একটু ভিডিওটা বানিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করা হলো। তো আমার ছেলের জন্মদিন কিন্তু বাড়িতে যখন থেকে খুবই ভালোভাবেই সব কিছু করা হয়। সেই জন্যই কিন্তু ওর একটু বায়না মেটানোর জন্য আমরা একটু নিজেরাও এরকম হাসি ঠাট্টা ভিতরে সব কিছু করি। তারপরে দেখো চলে এসেছিলাম একটু আইসক্রিম পার্লারে। তার কারণ আইসক্রিম খেতে আমরা একটু বেশিই পছন্দ করি। যেখানেই যাই সেখানে আইসক্রিমটা আগেই খাই। আর বাবা কিন্তু আমাদের দুই মেয়ের সাথে বেড়ায় এই কারণেই, সে সবসময় ভাবে আমাদের সাথে একটু ঘুরবে, আমাদের সাথে ভালো ভালো খাবার খাবে, সেই জন্যই। আর আইসক্রিম খেতে বাবা কিন্তু খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছ বাবার মুখটা তো দেখলে যে আইসক্রিম খেয়েছে কতটা খুশি। তো দেখো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে যাবো এখন বাড়ির দিকে। আর বাড়ির দিকে গিয়ে কিন্তু ছেলের জন্য কিছু রান্না বান্না করতে হবে, তার জন্যই। তো এখানে বেশি কিছু রান্না বান্না করবো না, তার কারণ এখানে থাকবো বলেও আসিনি, আর ভেবেও আসিনি যে কিছু করব বলে। তাই অল্প কিছুর মধ্যে কিন্তু আমরা রেডি করে নিয়েছি সব কিছুই। একদম শাক ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, এই আলু ভাজা করে সব 5 রকম ভাজা, মাংস, তারপর পায়েস, অল্প একটু মিষ্টি করে দিয়েছি। এই একটুতেই কিন্তু ও অনেকটাই খুশি হয়েছে। তার কারণে ও ভেবেছিল যে মা কিছুই বানাবে না। তার আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওকে একটু খাইয়ে দিতে হবে, এটাই ও বায়না করেছিল। তো যাই হোক, আমি একটু 5 রকম ভাজা দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। আর খাইয়ে দিয়ে বললাম যে আর কিন্তু কোনো কিছু বায়না করবে না। কিন্তু ও মনে মনে ভাবছে তো আমি বাড়িতে যে কেক কাটি তাহলে সেটা কি আর হবে না, মনে মনে ভাবছে। আর আমাকে বলছে তাহলে কেক কাটবো না। কিন্তু আমি ভাবলাম যে আবার এখন কেক কাটবি? তারপরে কি ভাই যখন রাত্রিবেলা এসেছিলো দেখি আসার সময় ওর জন্য কেক এনেছে। তো ও তো ভীষণই খুশি এই কেক দেখে, ছোট্ট হোক বড় হোক সেটা বড় কথা নয়, ও কেক কাটবে এটা দেখে ও কিন্তু খুবই খুশি। তো দেখো আমরা এইভাবে মজা করতে করতে কিন্তু আমার ছেলের জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম। তো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেমন ও অনেকটা বড় হতে পারে। তার কারণ ওর অনেক ইচ্ছেগুলো কিন্তু আর অনেক ছোট ছোট হয়। আর ও কিন্তু খুব বায়না করে না, যেটা বলি সেটাই শোনে। অল্প একটু বায়না করে কিন্তু অনেকটাই খুশি হয়ে যায় একটুতেই। তো তো আমার ছেলে খুশি দেখে তোমরা কতটা খুশি হলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে ছেলে আমার কতটা খুশি। সব সময় কিন্তু সে এইভাবে হাসি খুশি হয়ে থাকতে চায়। আর তার দিদা দাদুকে বা তার মামা মাইমা, বাবা ঠাকুমা সবাইকে সে অনেকটাই ভালোবাসে। তার মন কিন্তু অনেকটাই ভালো। ছোট্ট হলে কী হবে, মন কিন্তু অনেকটাই বড় তার।
এইভাবে হাসি ঠাট্টা করতে করতে দেখো তার বার্থডে সেলিব্রেশন করেছি, সেটাই কিন্তু সে অনেকটাই খুশি হয়েছে আর সবাইকে এইভাবে কেক খাইয়ে দিচ্ছে আর নিজে কিন্তু একটু মাখামাখি করছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তার কথা টাটা।